আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমাম মেহেদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখির জামানায় ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভুলে দেবে। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবেন, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। তো এই ইমাম মেহেদীর পরিচয় কি? তো ইমাম মেহেদীর পরিচয়, তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো, আর তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার বংশ থেকে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতামি আল হাসানি। তো এই ইমাম মাহদী কোথায় আগমন করবেন? তিনি পূর্বের একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্ব দিক বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্ব দিক হতে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। অতঃপর বললেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কিন্তু কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখির জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে ইমাম মাহদী আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাহাকে সাহায্য করবে এবং তার শাসনে সমর্থন থাকবে, তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখির জামানায় পূর্ব দেশ হতে তাদের বের হওয়া সত্য হবে। এই যে ইমাম মাহদী আগমন করবেন, এর দলিল কি? ইমাম মাহদী আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আর কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমনের সত্য হওয়ার জন্য আমি কিছু হাদিস বলছি, এগুলো যথেষ্ট। নাম্বার 1, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় আমার উম্মতের ভেতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনস্থানে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষিত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে বহু সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। নাম্বার 2, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবীতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবে। আকাশ জমিনে সকল আদিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। মুসনাদে আহমদের রিওয়ায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আসবে আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং তার নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবে। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। আবু দাউদ শরীফ, অধ্যায় কিতাবুল মাহদী। নাম্বার 4, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, মাহদীর আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশ হতে। ইবনে মাজাহ শরীফ। নাম্বার 5, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। জাগ্রত হলে আমি তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি এমন কিছু কাজ করেছেন যা আপনি ইতিপূর্বে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের তার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভেতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে নিয়ে আসা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হবে, তবে সকলকে আল্লাহ তাআলা নিজেদের উপর পুনরুত্থিত করবেন। মুসলিম শরীফ, কিতাবুল ফিতান। তাদেরকে নিজেদের উপর পুনরুত্থিত করার অর্থ হলো তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে।
যারা নিজেদেরকে ভ্রান্ত জেনেও ওই ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো দোষ নাই। এমনভাবে পাথিক ও পার্থবস্তি স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। এই হাদিস দ্বারা জানা গেল যে লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন, তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত, তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন, তারা শত্রুদেরকে ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করে দেবেন। তো ভাইয়েরা, এই ছিল কিছু ইমাম মেহেদী সম্পর্কে তথ্য। তো ইমাম মেহেদীর আত্মপ্রকাশের পরে পরে কি কিয়ামত হবে জানার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের আইসি মাহফুজ চ্যানেলকে।